ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চার মগজ নিয়ে নিলাম, কাজু নিয়ে নিলাম, পোস্ত নিয়ে নিয়েছি। গোটা পোস্ত দেখতেই পাচ্ছ, সাদা রঙের পোস্ত। তো মাংসটা দেখতে পাচ্ছ কত বড় বড় করে পিস করে নিয়েছি। বুঝতে কি পারছো আজকে মাংসের কি রেসিপি হচ্ছে? আজকে একটা নতুন রেসিপি হচ্ছে। আদা পেঁয়াজ রসুন বাটাটা নিয়ে নিয়েছি, কাজু বাদাম চার মগজ আর পোস্তটা আমি একটু হালকা গরম করে নিচ্ছি প্যানের মধ্যে। একদম পুরো লাল লাল করে গরম করতে হবে না, হালকা করে গরম করে নেবে, যাতে ওটা পেস্ট করতে আমাদের খুব সুবিধা হয়। চলো এবারে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো সবগুলো। তোমরা লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখো, কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু সবাই ট্রাই করো। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। আমি একটু টক দই নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটাটা। এইটা আমি দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন পরিমাণ মতো সবাই দিও, যতটা মাংস নেবে সেই রকম পরিমাণ মতো তোমাদের আদা পেঁয়াজ রসুন মশলাপাতি সেই পরিমাণ মতনই দিও। এবার ওই কাজু বাদাম চার মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম। সবই পরিমাণ মতো তোমরা দেবে, দিয়ে এটা সুন্দরভাবে ম্যারিনেট করবে। এই চিকেনটা আমি বানিয়েছিলাম অনেকদিন আগে, বাট এটা আমার সত্যি কথা এডিটিং করাই হয়নি, আমি ভুলেই গেছিলাম। আমি একটু বলে দিই, জিরে পাউডার দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমার প্রায় বলতে গেলে 1 বছরের উপরে হয়ে গেল। রান্নাটা আমি করে ভিডিও করে রেখে দিয়েছি, আমার এডিটিংই করা হয়নি। আমি আজকে হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছি মা আমার তো এটা এডিট করা হয়নি। তো ওইটা তারপরে আমি ভিডিওটা এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই দেখো ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াইটা জ্বালিয়ে দিলাম। তেল গরম হলে আমি এবারে রান্নাটা শুরু করব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ঝুড়ি ঝুড়ি করে মাংসের মতো, যেমন মাংস রান্না করার সময় কুচি আমরা করে নিই, পেঁয়াজটা সেরকম ভাবে কুচি তোমরা করে নেবে। তোমরা কিন্তু পেঁয়াজ রসুন আদা পরিমাণ মতো সবকিছু কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, কারণ আমার মাংসের পরিমাণ আর তোমাদের মাংসের পরিমাণ কিন্তু 19-20 হতেই পারে। এটা তোমাদেরকে হয়তো পরিমাণটা বলে দিতে হবে না, কারণ এটা পরিমাণটা তোমরা সবাই জানো। আর মাংস আমি পেঁয়াজটা এরকম একটু হালকা ভাজা ভাজা করে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম। এবার আমি রান্নাটা করছি। আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেখতে পাচ্ছ ম্যারিনেট একটু বেশি টাইম করে রাখবে, কারণ এইটা চিকেনটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। চিকেনের পিসগুলো অনেকটা বড় বড়। দেখো আমি কিন্তু কোনো জল দিইনি, মশলাটা দিয়ে চিকেনটা দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দিচ্ছি। এবার তোমরা ম্যারিনেটের সময় নুনটাও কিন্তু দিতে পারো, আমি দিইনি কারণ জলটা বেরিয়ে যাবে। অনেকে দেয়, অনেকে বলে মাংস নাকি নুন ঢুকবে না। আমি চট করে দিই, অনেক সময় দিই আবার অনেক সময় দিই না। কিন্তু জানো তো যে নুন যে ঢোকে না সেটা কিন্তু না, নুন কিন্তু ঠিকই ঢোকে যায়। মাংস সেদ্ধ হলে নুনও তোমার ঠিকই হয়ে যায়, অসুবিধা সেভাবে কিন্তু হয় না। তোমাদের যেটা ইচ্ছা তোমরা দিতেই পারো, তোমাদের যদি তখন মনে হয়ে থাকে নুন দিতে পারো, বা কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। এবার দেখো, এবার
মানে রান্নাটা যার যার কিছুটা হলেও তো নিজের মতো করে করা যায়, কিছুটা তোমরা নিজেদের মতো করেও করতে পারো। তো আমি কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি, মাংসের পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরেকটা কথা বলে নিই, মাংসটা আমি একটা জিনিস তোমাদের কাছে দেখাতে জাস্ট ভুলে গেছি, মাংসের পিসগুলোর মধ্যে কিন্তু একটু করে করে কেটে কেটে নেবে, কারণ নইলে না ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না, মশলাগুলো মাংসের মধ্যে কিন্তু ঢুকবে। তোমরা মাংসের পিসগুলো ওটা তোমরা খুব ভালো করেই জানো কিভাবে হয়তো কাটতে হয়, যদি তোমাদের প্রবলেম হয় আমাকে জানিও, আমি তাহলে সেইভাবে বলে দেবো। আর আমারটা কিন্তু জানিও তোমরা এই বাড়িতে রান্নাটা করে তোমাদেরকে কেমন লেগেছে তোমাদের খেতে। তো দেখো আমি কিন্তু এখনো অব্দি কোনো জল দিইনি, এটা কিন্তু জল প্রচন্ড জল বেরিয়েছে, সেই জলেই আমার মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আবার। দেখো মাংস কিন্তু আপাতত কষিয়ে কষিয়ে আসছে, কিন্তু জল প্রায় শুকিয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দই দিয়ে দিলাম, তোমরা দিলে দিতেও পারো আবার নাও দিতে পারো। মিষ্টি দই দিলে চিনির পরিমাণটা একটুখানি দিলেই হয়, নইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, এছাড়া আর কিচ্ছু না। টেস্টের কোনো 19-20 হয় না, তোমরা ভেবো না এটার জন্য টেস্টের কোনো 19-20 হবে। এবারে আমি অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো করে এতদিনে বুঝে গেছো আমি সাধারণত নর্মাল জলে রান্না করি না, আমি নর্মালি বেশিরভাগ টাইমে গরম জলেই রান্না করি। এবার একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে বলতো, মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এছাড়া আর কিচ্ছু। এই দেখো আবার কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দিলাম। একটু আমি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম লাস্টে। এই রান্নাটাতে কিন্তু কোনো হলুদ দেবে না, শুধু অনলি ফর নুন দেবে, আর কিচ্ছু দেওয়ার দরকার হবে না। এবারে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে সার্ভ করে দেব। চিকেন মহারানী। চলো এবার তোমরা বাড়িতে সবাই ট্রাই করো, রান্নাটা করো, আমাকে সবাই জানিও কেমন লেগেছে, কেমন খেতে হয়েছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য ওয়েট করো, আমি আবার একটা নেক্সট সুন্দর একটা ভিডিও নিয়ে যাতে তাড়াতাড়ি আসতে পারি। চলো টাটা। আর একটা কথা বলে দিই, সবাই আমার চ্যানেলটা, আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে, সবাই আমার চ্যানেলটাতে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও। সবাই আমার পাশে থেকো, তাহলেই আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কিরকম রান্না চাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তো আমি ট্রাই করবো তোমাদের জন্য আনতে পারি নাকি। চলো টাটা।